আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়ালা শাক্কা আন্না দলিলাল বিসরিজ্জিনা ইয়াদুল্লু আলা আসলাতিল মাসদারি মুতলাকান ওয়া দলিলাল কুফিয়্যিনা ইয়াদুল্লু আলা আসলাতিল ফি'লি ফিল ইলাল ফালা তালজামু মিনহু আসলাতুহু মুতলাকান। এখন দেখেন, ও আমরা গত ক্লাসে বিসিরিজের মতে মাসদার আসল ফেল পড়া। তাদের মতে কয়টা দলিল এখানে কিতাবের মধ্যে একটা দলিল দেওয়া আছে, যেহেতু মাসদার থেকে ফেল নির্গত হয় সে কারণে মাসদার আসল ফেল পড়া, একটা দলিল। এবং আরো ৩টা দলিল আমরা এখান থেকে পড়েছি। মোট কয়টা দলিল হয়েছে? ৪টি দলিল। কুফিদের মতে ফেল আসল মাসদার পড়া। তারা এখানে একটা কিতাবের মধ্যে দলিল দিয়েছে, এটা কি? ফেলে তালিল হলে মাসদারে তালিল হয়, ফেলে তালিল না হলে মাসদারে তালিল হয় না। তার মানে মাসদারে তালিল হওয়া না হওয়া এটা মওকুফ হলো যে ফেলের উপর। তো যার উপর মওকুফ মওকুফ আলাই, যার উপর নির্ভরশীল এটা আসল হয়, যেটা নির্ভরশীল এটা করা হয়, সে কারণে ফেল আসল মাসদার করা। আরো ২টা দলিল দিয়েছি কুফিদের, মোট ৩টা দলিল। তিনটাকে তো হাসের মধ্যে আমরা খণ্ডন করেছি। এখন কি বলা হচ্ছে দেখেন, ওয়ালা শাক্কা, কোনো সন্দেহ নাই, ওয়ালা শাক্কা কোনো সন্দেহ, আন্না দলিল আল বিসরিজ্জিনা, নিশ্চয় বিসরিদের দলিল। কাদের দলিল? ইয়াদুল্লু দালালত করে, আলা আসলাতিল মাসদারি, মাসদার আসল হওয়ার উপর, মুতলাকান মুতলাক ভাবে। মাসদার মুতলাক ভাবে মানে সর্বক্ষেত্রে, বিসরিদের দলিলটা সর্বক্ষেত্রে মাসদার আসল সেটার প্রতি দালালত করে। কেমনে সর্বক্ষেত্রে? দেখেন কেমনে সর্বক্ষেত্রে। কারণ যদি এটা প্রমাণিত হয় মাসদার থেকে ফেল নির্গত হয়, এখানে কি এরকম কয়েকটা ফেল মাসদার থেকে নির্গত হয়, কয়েকটা ফেল হয় না, এরকম কি আছে? প্রত্যেক ফেল মাসদার থেকে নির্গত হয়। তার মানে বিসিররা যে বলেছে মাসদার থেকে ফেল নির্গত হওয়ার কারণে মাসদার আসল, তাদের এই কারণটি সব মাসদারের মধ্যে পাওয়া যাচ্ছে না, সব ফেলের মধ্যে পাওয়া। কারণ প্রত্যেক ফেল থেকে নির্গত হয়। এমন নয় যে এই 10টা ফেল মাসদার থেকে নির্গত হয়, এই 3টা ফেল মাসদার থেকে নির্গত হয় না, এরকম না। যদি একবার প্রমাণিত হয় মাসদার থেকে ফেল নির্গত হয়, এটা যদি একবার প্রমাণিত হয় তাহলে সকল ফেল মাসদার থেকে নির্গত হয়। একটা এদিকে একটা এদিকে এরকম না। কিন্তু তালিলের ক্ষেত্রে দেখেন তো, ফেল তালিল হলে মাসদারে তালিল হয়, এটা যদি আমরা মেনেও নিই, এটা তো আমরা মানি নাই, এটা তো আমরা দলিলটা খণ্ডন করেছি। ফেল তালিল হলে মাসদারে তালিল হয় কেমনে? রমার মধ্যে তালিল হয়েছে ফেল, রম ইউনের মধ্যে তালিল হয়েছে, হয়নি, এটা তো আমরা মানি নাই। তাহলে যদি মেনেও নিই তো তালিল হবে যে কোথায়? যেগুলোতে হরফিল্লাত আছে সেগুলাতে, না? তো ফেলে তালিল হলে মাসদারের মধ্যে তালিল হয়, ফেলে তালিল না হলে মাসদারের মধ্যে তালিল হয় না। তো তালিল হওয়া না হওয়ার কথা আসবে যে কোথায়? যেখানে তালিলের মহল সেখানে। তো ফেলের মধ্যে তো অনেক ফেল আছে যেখানে তালিলের মহলও না। সহির মধ্যে কি তালিলের মহল? তালিল হওয়া এটাও তালিলের মহলের সাথে সম্পৃক্ত, তালিল না হওয়া সেটাও তালিলের মহলের মধ্যে সম্পৃক্ত। মানে যেখানে হরফিল্লাত থাকবে সেখানে। হরফে সহি থাকলে তো তালিলের কোনো মহল নাই। তাহলে যেখানে দরবা, দরবুন, এখানে কি তালিলের কোনো প্রশ্ন আসবে? এখানে কি কেউ এটা বলতে পারবে ফেলে তালিল হয় নিজে মাসদারে তালিল হয়নি? এটাও বলতে পারবে? পারবে না। কেন? ফেলে তালিল হওয়ার প্রশ্ন কি, মাসদারেও তালিল হওয়ার এখানে প্রশ্ন কি? যেখানে তালিলের মহল হরফিল্লাত দেখা যাবে সেখানে না বলতে পারবো যেখানে ফেলে তালিল হয় নিজেই মাসদারেও তালিল হয়নি, এখানে তো তালিল হওয়ার কোনো প্রশ্ন আসে না। তাহলে কুফিদের দলিলটা শুধু ওই ক্ষেত্রে প্রযোজ্য যেখানে যেখানে তালিল হয়, যেগুলোর মধ্যে হরফিল্লাত আছে সেগুলোর ক্ষেত্রে। আর এই ভাষার মধ্যে প্রত্যেক শব্দের মধ্যে তো হরফিল্লাত নাই, প্রত্যেক শব্দের মধ্যে তো হামজা নেই, ঠিক আছে? এগুলো ছাড়াও তো শব্দ আছে। আমরা যদি মেনেও নিই কুফিদেরটা সর্বক্ষেত্রে প্রয়োগ হচ্ছে এটা, কারণ এমন কতগুলো শব্দ আছে যেগুলোর মধ্যে তালিলের কোনো প্রশ্নও নেই। আর বিসিডি যেটা যদি আমরা যুক্তি প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে পারি, এটা যদি মেনে নিই, এটা যদি সঠিক হয়, তাহলে এটা সর্বক্ষেত্রে প্রয়োগ হবে। কারণ প্রত্যেক ফেল মাসদার থেকে নির্গত হয়, এরকম প্রমাণ হবে না এই 10টা নির্গত হয় এই 10টা নির্গত হয় না, এরকম প্রমাণিত হবে না। কিন্তু তালিলের ক্ষেত্রে তো এই 5টা তালিল হলে 100টা তালিল হয় না, যেরকম আছে 100টার মধ্যে তালিলের কথা নাই যেরকম আছে। তাহলে বিসিজেরটা মুতলাক ভাবে দালালত করে যে মাসদার আসলের উপর, কুফিদের দলিল মুতলাক ভাবে দালালত করে না, কয়েকটার ক্ষেত্রে হয় যেটা দেখেন। মাসদার ছাড়া কতগুলো কি আছে? ফেল আছে, যেমন নাকি? হ্যাঁ, তো মাসদার ছাড়া যেমনি ভাবে ফেল আছে, তো মাসদার ছাড়া যদি ফেল থাকে তাহলে কি আসল হবে? ফেল আসল হবে। কারণ আসল ছাড়া তো আসল থাকতে পারে পরাবিহীন, আসল থাকতে পারে পরাবিহীন। তা আমরা বলবো যে মাসদার ছাড়া যেগুলা ফেল আছে, যেমন লাইসা আছে, লাইসা আছে না? তো লাইসা মাসদার ছাড়া যেগুলো ফেল আছে সেগুলো হলো খেলাফে কিয়াস। খেলাফে কিয়াস 1টা 2টা 3টা দিয়ে দলিল পেশ করা যায় না। তো যেগুলা খেলাফে কিয়াস এগুলো দেখে দলিল দেওয়া যাবে? দেওয়া যাবে না। এভাবে খণ্ডন করতে হবে আরকি। এগুলো ইলমুস সিগার মধ্যে বলেছে। ইলমুস সিগার মধ্যে প্রাধান্য দিয়েছে কাকে? কুফিদেরটাকে। আচ্ছা এখন দেখেন, আরো অনেক 3টা দলিল দিয়েছে বসিরদের এগুলা খণ্ডন সহ করে। যেখানে বলতেছি ফেল নিয়ে তালিল না, হ্যাঁ, এই কারণে ফেলেরটা প্রাধান্য
এখানে প্রাধান্য দিলেও ওরা কিন্তু তালিলের দিক দিয়ে বলে নাই। এখানে না হয় এভাবে বলেছে। এখানে তালিলের দিক দিয়ে না। দুজনের দলিল হলো কিসের দিক দিয়ে? ইশতিকাকের দিক দিয়ে। মানে কুফিরা বলতেছে যে ওই ফেল থেকে মাসদার নির্গত হয়েছে। বিসরিদের মতে মাসদার থেকে ফেল নির্গত হয়েছে। মানে মূল মাপকাঠি কিসের উপর? ইশতিকাকের উপর। এখানে তো দুই দিকে নিয়ে এসে আমাদের দিয়ে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা যাই হোক দেখেন। ওয়া দলিল আল কুফিয়্যিনা এবার কাদের দলিল? কুফিদের দলিল ইয়াদুল্লু দালালত করে আলা আসলাতিল ফেলি। ফেল আসল হওয়ার উপর ফিল আলালি কোন দিক দিয়ে? আচ্ছা ফালা তালজামু আবশ্যক হয় না মিনহু তার থেকে। কুফিরা যেটা দলিল দিয়েছে সেটা থেকে আবশ্যক হয় না আসলাতুহু ফেলের আসল হওয়া মুতলাক ভাবে আসল হওয়াটা এটা প্রমাণিত লাজিমা ইয়ালজামু বাবে সামিয়া থেকে। ঠিক আছে? আচ্ছা তাহলে এটা মুতলাক ভাবে আসল হওয়ার উপর দালালত করে না। ফেলে তালিল হয় এই কারণে ফেলকে অনুসরণ করে মাসদারে তালিল হয় সে কারণে যদি ফেলকে আসল বলতে হয় ওয়ালাউ কানা হাযাল কদরু যদি এই পরিমাণটা কোন পরিমাণ ফেলে তালিল হলে মাসদারে তালিল হয় শুধু এই পরিমাণটা যদি ইয়াকতাদিল আসলাতা আসল হওয়াকে চাই এই পরিমাণটা যদি কাকে চাই ইয়াল জামু আবশ্যক হবে আই ইয়াকুনা ইয়াইদু ইয়াইদুটা হওয়া বিল ইয়ার কারণে ইয়াইদুটা কিসের কারণে হওয়া ওয়া উকরিমু মুতাকাল্লিমান বিল হামজাতি উকরিমু মুতাকাল্লিম যেটা আছে উকরিমু মুতাকাল্লিম মুজারা সিগা উকরিমু মুতাকাল্লিমটা হামজার কারণে হওয়াটা আবশ্যক হবে আসলান আসল ওয়া বাকিল আমসিলাতি এবং বাকি যেগুলো উদাহরণ আছে সেগুলো হওয়া আবশ্যক হবে ফরাআন ফরা যদি ফেলের মধ্যে তালিল হয়েছে বিদায় মাসদারে তালিল হয়েছে এটার কারণে যদি ফেলকে আসল হওয়াটা আবশ্যক হয় ফেলকে আসল মানাটা যদি কি হয় তার মানে এটা এরকম না যার মধ্যে তালিল হয়েছে সেটা আসল যার মধ্যে তালিলের কায়দার কারণে তালিল হয়েছে সেটা আসল যার মধ্যে অনুসরণ করা হয়েছে এটা পড়া এরকম হয়ে গেছে না ফেলের মধ্যে তালিল হয়েছে তালিলের কায়দা পাওয়া গেছে বিদায় মাসদারের মধ্যে তালিল হয়েছে ফেলের মধ্যে হয়েছে এই কারণে কুফিরা তো এটাই বলেছে তো এটাই যদি আসল হওয়াকে কামনা করতো মানে ফেলের মধ্যে তালিল হয়েছে তালিলের কায়দা পাওয়া গেছে মাসদারে তালিলের কায়দা নাই বিদায় তারপরও কেন তালিল হয়েছে সেই কারণে মাসদার পড়া ফেলকে অনুসরণ করেছে এই কারণে যদি এটার কারণে যদি ফেল আসল হওয়াটা আবশ্যক হয় তাহলে তো ইয়াইদুকে আসল বলতে হবে কারণ কি আমরা জানি ইয়া মানে ইয়া এবং জেরের মাঝখানে জবরওয়ালা ইয়া এবং জেরের মাঝখানে যদি ওয়াও হয় পড়ে যায় জবরওয়ালা ইয়া এবং কাসরাইল আজমের মাঝখানে ওয়াও হলে কি হয়ে যায় এখন ইয়াইদুর মধ্যে পড়ে গেছে কারণ ইয়াইদুর মধ্যে জবরওয়ালা ইয়া আছে এবং জের আছে এরপরে মাঝখানে ওয়াও আছে ইয়াও ইদু ছিল তো এরকম ইয়া আছে যে কয় সিগার মধ্যে ফেলে মুজারাতে ইয়া কয় সিগা আছে চার সিগাতে ইয়া ইদু ইয়া ইদানে ইয়া ইদুনা ইয়া ইতনা এগুলোর মধ্যে কায়দা পাওয়া যাচ্ছে বিধায় ওয়া পড়ে যাবে কিন্তু বাকিগুলোর মধ্যে আট সিগার মধ্যে তা এক সিগার মধ্যে আলিফ হামজা এক সিগার মধ্যে নুন বাকি 10 সিগার মধ্যে তো কি নাই ইয়া নাই যেমন তাইদু তাইদানে তাইদুনা এখানে তো ইয়া নাই আইদু নাইদু ইয়া আছে কায়দা হলো জবর ওয়ালা ইয়া এবং জেরের মাঝখানে ওয়াও হলে পড়বে তো বাকিগুলোর মধ্যে পড়ে গেছে কেন ওই এটাকে অনুসরণ করে ইয়া আছে যে এগুলাকে কি করে তাহলে এখন যাকে অনুসরণ করবে এটা যদি আসল হওয়া আবশ্যক হয় তাহলে তো আমাকে বলতে হবে ইয়াইদু আসল আইদু তাইদু নাইদু এগুলো পড়া বলতে হবে না ওই কবিতাটা যদি মেনে নি কবিরা বলতেছে ফেলে তালিল হলে মাসদারে তালিল হয় যেই ফেলকে অনুসরণ করে মাসদারে তালিল হয় বিদায় ফেল আসল মাসদার করা তাহলে ইয়াইদুকে অনুসরণ করে আইদু তাইদু নাইদু তালিল হবার কারণে আইদু তাইদু নাইদু এগুলাকে পড়া বলতে হবে ইয়াইদুকে আসল বলতে হবে আচ্ছা ঠিক অনুরূপভাবে আমরা জানি মুজারের বাবে ইফআলের যেটা হামজা হামজাটা হলো হামজায়ে কুতই বলা হয় যার আগে কোনো হরফ আসলেও হামজাটা পড়বে না পরের শব্দ সাকিন না হয়ে হরকত হয়ে গেলেও পড়বে না আর হামজায় ওয়াসলি বিপরীত আগে কোনো হরফ আসলে পড়ে যাবে পরেরটা সাকিন না থাকলেও পড়ে যাবে ঠিক আছে এখন হামজায়ে কুতই বা বিফালের হামজাটা তাহলে আকরমা আকরমা থেকে মুজারে হওয়ার কথা যে ইউ আকরিমু আকরমা থেকে মুজারা কি হওয়ার কথা কারণ মুজারার গঠনের নিয়ম অনেক আছে একটা হলো কোন একটা মাজির মধ্যে যদি 4 হরফ হয় অতিরিক্ত সহ মিলে হলো হুক মাজির মধ্যে যদি কয় হরফ হয় মুজারে মারুফ বানানোর নিয়ম হলো একটা আলামতে মুজারা আনতে হবে সেটাকে ফেস দিতে হবে শেষ অক্ষরে আগের অক্ষর দিতে হবে শেষ অক্ষর ফেস দিতে হবে আলামতে মুজারাই ফেস শেষ অক্ষরে আগের অক্ষরে জের শেষ অক্ষরে ফেস তাহলে আকরমা ইউ আকরিমু এরকম হচ্ছে না হামজা তো ফেলা যাবে না হামজা তো হামজায় কতই বা আতারা ইউ বা আসিরু সররফা ইউসররিফু কতালা ইউকতিলু মানে আলামতে মুজারা ফেস দেবেন শেষ অক্ষরে আগের অক্ষর জের দেবেন শেষ অক্ষরে ফেস দেবেন এই নিয়ম অনুযায়ী আকরামা ইউ আকরিমু হবার কথা হামজাটা পড়ার কথা নয় কারণ হামজাটা হামজায় কতই আচ্ছা এখন যদি আমরা ইউ আকরিমু থেকে পড়ি
ইউআকরিমু, ইউআকরিমানে, ইউআকরিমুনা, তুআকরিমু, তুআকরিমানে, ইউআকরিমনা, তুআকরিমু, তুআকরিমানে, তুআকরিমুনা, তুআকরিমিনা, তুআকরিমা, তুআকরিমনা, ওয়াকরিমু। ওয়াহিদ মুতাকাল্লিম কি? এখানে ২ হামজা না? এখন ২ হামজা একসাথে হওয়াটা মাকরুহ। আরবদের কাছে ২ হামজা একসাথে হওয়া, সে কারণে দ্বিতীয় হামজা যেটা হামজায়ে কতই সেটাকে ফেলে দেওয়া হয়েছে। কারণ আলামতে মুজারাকে হযফ করা জায়েজ নেই। আলামতে মুজারাকে হযফ করা কি নেই? সে কারণে দ্বিতীয় হামজাটাকে হযফ করলাম। এখন কি আছে? উকরিমু। একটার মধ্যে যেহেতু ফেলে দেওয়া হয়েছে, মুওয়াফাকাতে বাবের জন্য বাকি সব থেকে ফেলে দেওয়া হয়েছে। বাকি ১৩ টা থেকে ফেলে দেওয়া হয়েছে কেন? উকরিমুর মধ্যে ফেলে দিয়েছি জি। উকরিমু ও আকরিমু ছিল যে সে কারণে। বাকি ১৩ সিগার মধ্যে কি ২ হামজা একসাথে হয়েছে? শুধুমাত্র কয় সিগা হয়েছে? যে এক সিগাই। এটা তাখফিফের একটা হয়। তবে ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে ২ হামজা একসাথে হয়ে যাওয়াটা মাকরুহ বিদায় আওয়াদিমুর কায়দাটা প্রয়োগ না করে প্রয়োগ করা হয়েছে কোন কায়দাটা? উকরিমু কায়দা। কায়দা ২ টা আছে। ওখানে ওটাকে প্রাধান্য দেওয়া হয়েছে আরকি। মাকরুহ হওয়ার কারণে একটাকে ফেলে দেওয়া, এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন একটাকে যেহেতু ফেলে দিয়েছে, বাকি ১৩ সিগার প্রত্যেকটা থেকে ফেলে দেওয়া হয়েছে। তাহলে বাকি ১৩ সিগার মধ্যে পড়েছে কাকে অনুসরণ করে? উকরিমুকে অনুসরণ করে। তখন আমাকে উকরিমুকে আসল বলতে হবে না। যদি যার মধ্যে তালিল হয়েছে সেটাকে আসল বলতে হয়, যেগুলোর মধ্যে অনুসরণ করা হয়েছে এগুলা তুলনায়। তাহলে এখানে তো উকরিমুকে কি বলতে হবে? আর বাকি ১৩ টাকে পড়া বলতে এখন তো স্ববিরোধী কথা হয়ে যাচ্ছে। কিভাবে? প্রথমে আমরা ইয়াইদুর মধ্যে আসল বলেছি গায়েবকে। কারণ ইয়াইদুর গায়েবে তালিল হয়েছে এই কারণে। ইয়াইদুর মধ্যে আসল বলেছি কাকে? গায়েবে। কারণ গায়েবে তালিল হয়েছে, বাকিগুলোতে তালিল হয়নি। ইয়াইদু গায়েবকে আসল বলেছি, মুতাকাল্লিমকে সেখানে কি বলেছি? পড়া। আইদু এটা মুতাকাল্লিম না। গায়েবকে বলেছি আসল, মুতাকাল্লিমকে বলেছি পড়া। সেখানে গায়েবকে আসল বলেছি, মুতাকাল্লিমকে। আর উকরিমুর মধ্যে এসে মুতাকাল্লিমকে আসল বলতেছি, গায়েবকে পড়া বলতেছি। কেমনে? উকরিমুর মধ্যে তালিল হয়েছে, ইউকরিমুর মধ্যে অনুসরণ করে হয়েছে। সে কারণে ইউকরিমুকে পড়া বলতে হবে না। তো এক জায়গায় বললাম গায়েব আসল, ইয়াইদুর মধ্যে গায়েব আসল, উকরিমুর মধ্যে মুতাকাল্লিম আসল। এটা তো স্ববিরোধী কথা হয়ে গেছে। মানে এখানে গায়েব আসল বললাম, ওখানে গিয়ে কি বললাম? মুতাকাল্লিম আসল বললাম। এরকম হয়ে যাচ্ছে না? সুতরাং এরকম তো কেউ বলেও নাই। ইয়াইদু আসল বাকিগুলো পড়া কেউ বলে নাই। উকরিমু আসল বাকিগুলো পড়া কেউ বলে নাই। আপনাদের দাবি এটা মেনে নিলে এগুলোর মধ্যে এগুলাকে আসল বলতে হবে, এগুলাকে যেগুলো অনুসরণ করেছে এগুলোকে পড়া বলতে হবে। দেখেন, ইয়ালজামু আবশ্যক হবে, লাজেম আসবে। আন ইয়াকুনা ইয়াইদু, ইয়াইদু হওয়া বিল ইয়াই কিসের কারণে? ওয়া উকরিমু, এবং উকরিমু কোন উকরিমু? মুতাকাল্লিমান আকরামানা। উকরিমু, উকরিমু মুতাকাল্লিমটা হওয়া আবশ্যক হবে বিল হামজাতি, হামজার কারণে আসলান। কারণ হামজার কারণে তালিল হয়েছে যেখানে, ওইদিকে ইয়ার কারণে হয়েছে যে। ওয়া বাকিল আমসিলাতি, বাকি উদাহরণ, উকরিমুর মধ্যে বাকি ১৩ টা, ইয়াইদুর মধ্যে বাকি ১০ টা। এগুলো ফরাআন, ফরা হওয়া কি হবে? আবশ্যক হবে। ওয়ালা কয়লা, কোন কয়েল নাই, বিহি এই কথার, এ কথার কয়েল কেউ নাই। এরকম ইয়াইদুকে আসল, উকরিমুকে আসল, বাকিগুলোকে পড়া, এ কথার কয়েল নাই আহাদুন কেউ। এরকম তো কেউ বলে নাই। কেউ তো বলে নাই যে ইয়াইদু আসল, বাকি যেগুলোর মধ্যে ইয়া নাই সেগুলো পড়া। উকরিমু আসল, বাকি ১৩ টি পড়া। এগুলো তো কেউ বলে নাই। আপনাদের দাবি মেনে নিলে তো সেই দাবি যদি এখানে প্রয়োগ হয়, এখানেও তো একই নিয়ম। এখানেও প্রয়োগ হবার কথা না? বুঝছেন এখন? সুতরাং প্রাধান্য পাবে কোনটা? বিসিজেরটা। আমরা এগুলো তো আমরা আগে খণ্ডন করেছি। ঠিক আছে? আচ্ছা। ইলাম আন্নাল মাসদারা ইয়ামালু আমালা ফি'লিহি ফাইন কানা ফি'লুহু লাজিমান ফায়ারফাউল ফাইলা ফাকাত। মিসলু আজাবানি কিয়ামু যাইদিন। এখন মাসদারের আমল বলতেছে আমাদেরকে। মানে এটা তো আমেলের আলোচনা। আমেলে কিয়াসি ৭ টি। সেখান থেকে ২ নম্বর হলো যে মাসদার। ১ নম্বর হচ্ছে ফেল না? আচ্ছা। দেখেন ইলাম জেনে রাখো, আন্নাল মাসদার কি? মাসদার ইয়ামালু আমল করবে, আমলা ফেলিহি তার ফেলের মতো। মাসদারে একটা ফেল নাই। দরাবা যেমন আমল করে, দরবুনও তেমন আমল করবে। নাসরা যেমনি ভাবে আমল করে, নাসরুনও তেমনি ভাবে আমল করবে। তাহলে মাসদার তার ফেলের মতো আমল করবে। তার ফেলের মতো আমল করে মানে ফায়ে আরো তাফসীর করে দিচ্ছে। মানে ফেলটা যদি লাজেম হয়, মাসদারও লাজেমের মতো আমল করবে। তার ফেল এটা মুতাআদ্দি হলে মাসদারও মুতাআদ্দির মতো আমল করবে। ফাইন কানা ফি'লুহু, তার ফেলটা যদি হয় লাজিমান, কি? লাজেম। ফায়ার ফাউল ফাইলা, অতঃপর ফাইলকে রফা দেবে। ফাকত শুধুমাত্র, শুধুমাত্র কাকে রফা দেবে? লাজেম মে ফাইলকে রফা দেবে। মফুলে ফিহি তিহি এগুলো থাকতে পারে। এগুলো কোনো এতাবার না। লাজেম আর মুতাআদ্দির মধ্যে মফুলে বিহি নিয়ে শুধুমাত্র এতাবার। লাজেমের মধ্যে মফুলে বিহি নাই। এখানে ফাকত মানে মফুলে বিহিকে নফি করা। মানে মফুলে বিহি থাকবে না। ঠিক আছে? মিসলু যেমন আজাবানি কিয়ামু যাইদিন। আজাবানি, আজাবানি আমাকে আশ্চর্য করলো। কিয়ামু যাইদিন, জায়েদের দাঁড়ানো। মাসদার কে? কিয়াম। দাঁড়ানোটা কার? জায়েদের। তাহলে কিয়ামের ফাইল হলো জায়েদ। দাঁড়ানো যার, তার সে ফাইল না? তাহলে কিয়ামের ফাইল কে? জায়েদ। তবে মাসদার কে?
তার ফাইলের দিকে তার মফুলের দিকে এজাফত করা যায়, একটু সামনে আসবে। তো আজাবানি ছিল যেরকম আজাবানি কিয়ামুন জাইদুন, আজাবানি কিয়ামুন, এবং কিয়ামকে যদি আমি জাইদের দিকে এজাফত করি কিয়ামু জাইদিন, সে কারণে এজাফত করলাম না, লফজান জারি হয়েছে এজাফত করার কারণে। মূলত জায়েদ হলো হালাত রফা, কিয়ামুনের ফাইল হওয়ার কারণে, কিয়ামুনের কি হওয়ার কারণে, ফাইল যদি লাজম হয় ফাইল কে রফা দেবে, ঠিক আছে। আচ্ছা, তবে এখন দেখেন মাসদার আমল করার জন্য না, জায়েদকে আশ্চর্য করে নাই তো, আশ্চর্য করেছে যে আমাকে, কিয়ামু জাইদিন তোমার দাঁড়ানোটা, তোমার দাঁড়ানোটা, তোমার দাঁড়ানো যদি আশ্চর্য করে, মানে আজাবানি তোমার দাঁড়ানো জায়েদের দাঁড়ানো, এখানে যেরকম আছে আজাবানি আমাকে আশ্চর্য করেছে, কিয়ামু জাইদিন জায়েদের দাঁড়ানো, তাই না? কিয়ামটা এখানে মফুলে বিহি আছে নাই, কিয়ামু জাইদিন মানে জায়েদের দাঁড়ানো, তো জায়েদ তো ফাইল, জায়েদ কি হচ্ছে যে ফাইল। আচ্ছা, এখন দেখেন মাসদারে যে আমল করবে এটার জন্য কয়েকটা শর্ত আছে, 3 নম্বরে একটা হাসিয়া দেওয়া আছে, দেখেন। হ্যাঁ, ওই মফুলে মফুলে মুতলাক নাওই, যে মফুলে মুতলাক নাওই একটা মত বুঝাবে, এটা মফুলে মুতলাক কি হয়েছে, নাওই। কেমনে বুঝবো মফুলে মুতলাক নাওই, যে মফুলে মুতলাক নাওই এটা চিনার অনেক উপায় আছে। একটা উপায় হলো এটা মুজা মুজা ফেলা হয়ে ব্যবহার হবে, অর্থাৎ মৌসিফত হয়ে ব্যবহার হবে, এরকম একটা উপায় আছে, ঠিক আছে। এখানে ফেল আমালা ফেলিহি মুজা মুজা ফেলাই না, সে কারণে একটা মত আছে। আমালা ফেলিহি মানে আমালা ফেলিহি মানে কামলি ফেলিহি, তার ফেলের মতো আমল, মফুলে মুতলাক নাওই। আচ্ছা, এরপর দেখেন 3 নম্বরে একটা হাসিয়া দেওয়া আছে, ইয়া আমালু আমালা ফেলিহি যেটা আছে এটা বরাবর 3 নম্বরে একটা হাসিয়া আছে, লেকিন উস আমল কে লিয়ে চন্দ শরায়েত হে, মাসদারে যে আমল করবে তার ফেলের মতো, ফেলে যেমন আমল করে যে তেমন যে মাসদারে আমল করবে, তবে এটার জন্য কি আছে, কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো ইয়ে কে মাসদার মফুলে মুতলাক বারায়ে তাকিদ ইয়া বারায়ে আদত না হো, अगर बराए बयाने नाव है तो अमल करेगा। मफुले मुतलक कय प्रकार আছে, 3 প্রকার। মফুলে মুতলাক তাকিদ, মফুলে মুতলাক আদদি, মফুলে মুতলাক নাওয়ি। মফুলে মুতলাক নাওয়ি হলে আমল করতে পারবে, মফুলে মুতলাক তাকিদি এবং মফুলে মুতলাক আদদি যদি হয় আমল করতে পারবে না। তাহলে 1 নম্বর শর্ত হলো মাসদার আমল করার জন্য মাসদারটা মফুলে মুতলাক তাকিদি এবং মফুলে মুতলাক আদদি হতে পারবে না, ঠিক আছে। ফেলের মতো আমল করার জন্য এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর হলো তাসনিয়া ওয়া জামা না হু, মাসদার যদি তাসনিয়া জামা হয় আমল করতে পারবে না, ওয়াহিদ থাকতে হবে। মাসদার আমল করার জন্য 2 নম্বর শর্ত কি, তাসনিয়া জামা হতে उसके आखिर में ताए वहादत ना हो, মাসদারের শেষে তায়ে ওয়াহাদাত যেটা একক বুঝায়, দরবাতুন একবার মারা, তায়ে ওয়াহাদ তা হাদসের উপর বুঝাবে, হতে পারে মাসদারও তাসনিয়া জামা হতে পারে, যেমন ফারজি ইল বাসারও কাররাতাইনি, এখানে তাসনিয়া হয়েছে না। আমরা যেটা লাব্বাইক বলে এটাও তাসনিয়া না, লাব্বাইক তাসনিয়া কিনা, উলিবুল আকাইল বাবাইনি ছিল, সাদাইক যেটা বলি এটাও তাসনিয়া কিনা, এগুলো মাসদার তাসনিয়া। যেমন মাসদার তাসনিয়া জামা হওয়ার উদাহরণ আমরা হিদায়াতুন নাহর মধ্যে পড়ছি না, জালাস্তু জাল সাতাইনি আমি 2 বার বসেছি, জালাস্তু জাল সাতিন আমি অনেকবার বসেছি। মাসদার যদি মাসদার তাসনিয়া জামা হতে পারবে কিনা এটা নিয়ে আর একটা সরা আছে, কার শরহে বেকায়ার আসি আয়া, আসি আয়া, এখানে অনেক ভাবে আলোচনা করা হয়েছে মাসদার কখন তাসনিয়া জামা হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন উসকে আখির মে, শুরুতে আছে একদম, उसके आखिर में ताये वहादत ना हो, কি হতে পারবে না, তা 14 প্রকার আছে, সেখান থেকে একটা তা হলো তায়ে ওয়াহাদাত যেটা এককের উপর বুঝাই, এরকম হতে পারবে না। যদি তায়ে ওয়াহাদাত যদি মাসদারের শেষে হয় তখন মাসদার আমল করতে পারবে না। কবলে আমল মদবু না হু, কবলে আমল মদবু না হু यानी मामूल से पेशतर उसके लिए ताबे ना लाया गया हु, দেখেন মাসদারের মামুলের আগে, মাসদারের মামুলের আগে মাসদারের সিফত মাসদারের কোনো তাবে আনতে পারবে না। আচ্ছা, মাসদারের মামুলের আগে যদি মাসদারের কোনো একটা তাবে নিয়ে আসি, তার মানে মাসদারেরটা তার আমলের পূর্বে মদবু হয়ে গেছে কিনা, মদবু, তার তাবে আনা মানে এটা মদবু না, তাহলে মাসদারটা মদবু হতে পারবে না আমল করার আগে, মানে তার মামুলের আগে। এক কথা এটা মনে রাখেন, মাসদারের মামুল হলো পরে, মাসদার থেকে একটা সিফত, মাসদার থেকে একটা বদল, মাসদার থেকে একটা মাতুফ ইত্যাদি ইত্যাদি মাসদার থেকে যা তাবে হয়, তাবে তো 5 প্রকার আছে। কোন একটা তাবে যদি মাসদারের পরে পরে চলে আসে, মাসদারের মামুল যদি এর পরে থাকে তখন মাসদার আমল করতে পারবে না। মাসদার আমল করতে উদাহরণ দেখেন, আজাবানি দরবুকা, আজাবানি দরবুকাল মুবরাহু জাইদান, আজাবানি দরবুকাল মুবরাহু, দরবুকা দরবুর ফাইল হলো কা, দরবুর মফুল হলো জাইদান পরে, এখন তার মামুলের আগে দরবুর একটা সিফত চলে আসছে কিনা, আল মুবরাহু, আল মুবরাহু এটা দরবুর সিফত, মারাত্মক মারা, আজাবানি আমার আশ্চর্য হয়েছে,
দরবুকাল মুবরাহু, তোমার অতিরিক্ত মারাটা আমরান কাকে? জাইদান, জায়েদকে। তো এখন তোমার অতিরিক্ত মারা, মুবরাহু এটা হলো দরবুকা এর সিফত। তো দরবুকা এর সিফত চলে আসছে কোথায়? দরবুকার মামুলের আগে। মামুল তো একটা, জাইদান পরে আছে, আগে একটা আছে, ঠিক আছে, দরবুকা পরে একটা আছে না। যদি মাসদারের মামুলের আগে মাসদারের কোনো তাবে চলে আসে, মাসদার আমল করতে পারবে না। মাসদারের মামুলের আগে যদি মাসদারের কোনো তাবে চলে আসে, মাসদার আমল করতে, এখানে মুবরাহু আগে চলে আসছে জাইদানের। মুবরাহু হলো দরবুকা এর কি? সিফত। আচ্ছা, এর মধ্যে জাইদান তো দরবুকার মফুল, দরবু মাসদার, কা হলো তার ফাইল মুজাফিলাই, জাইদান হলো দরবু এর মফুলে বিহি। ঠিক আছে, না এটা তো এমনি দেখাইছি যে এটা বাক্য শুদ্ধ হবে না। তো এটা বাক্য কি হবে না, কারণ আল মুবরাহু আগে চলে আসছে যে। এমনি আমল করতে পারলে এরকম হতো দেরি, তবে এটা তো শুদ্ধ হবে না, দেখানোর জন্য দিয়েছে যে এখানে দরবুন কা মফুলে বিহি হে, জাইদান দরবুন কা, জায়েদ হলো দরবুনের মফুলে বিহি, আর উসসে পেশতর দরবুন কি সিফত, জাইদান যেটা মফুলে বিহি তার আগে দরবুনের সিফত আল মুবারাহু লাই গই হে, আল মুবারাহু নেওয়া হয়েছে, লিহাজা ইয়ে তারকিব দুরুস্ত নেহি, এই কারণে এই তারকিবটা কি নয়, শুদ্ধ নয়। এটা বুঝছেন তো না? মাহাজুব নাহু, মাসদার মাহাজুব হতে পারবে না, মানে এখানে একটা শব্দ আছে, এটা ফাইল, কার ফাইল। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, এখানে জায়েদকে নসব দিতে হবে যে দরবু, দরবু থেকে মফুল হওয়ার কারণে। এটা আর কি, এটা যে কোনো শুদ্ধ তো হবে না, এমনি হলে এরকম হতো। আজাবানি দরবুকাল মুবরাহু জাইদান, যদি মুবরাহু না থাকতো শুদ্ধ হতো, তখন কি হতো? আজাবানি দরবুকা জাইদান। তো জাইদানকে আমরা নসব কেন দেব? দরবু থেকে মফুলে বিহি হওয়ার কারণে। তো দরবুর ফাইল কই? কা। দরবুর ফাইল কা না, মানে জায়েদকে জেদ দেবো কিনা, এজাবত করে সেটা? এজাবত করবো না, কারণ এজাবত তো করতে পারবো একটার দিকে। যখন আমি ফাইলের দিকে এজাবত করলাম, তখন আর মফুলের দিকে করতে পারবো? ফাইলের দিকে করেছি কেমনে? ফাইল হলো কাটা, দরবুকা তোমার মারা, তুমি হচ্ছে ফাইল, জাইদান হলো যে মফুল, তোমার জায়েদকে মারা, তাহলে জায়েদটা মফুল না, তো জায়েদ মফুল হিসেবে জবর হয়েছে। যদি আল মুবরাহুর আগে থাকতো জাইদানটা শুদ্ধ হতো, এখন আল মুবরাহুর পর হয়ে যাওয়ার কারণে শুদ্ধ নয়, পুরো তারকিবটা শুদ্ধ না। আচ্ছা, এরপর দেখেন মাহজুব নাহু, কি হতে পারবে না, মানে এখানে এরকম আমরা অনেক সময় হয় না, মানে এটা নসব কেন হয়েছে, উজ্জ ফেলের মফুল হয়েছে, এরকম হতে পারে। উজ্জ ফেলের, তবে উজ্জ মাসদারের মফুল হয়েছে, উজ্জ মাসদারের ফাইল হয়েছে, বলা যাবে না, কারণ মাসদারে মাহাজুফে কি করতে পারে না, ফেল তো মাহাজুব থাকতে পারে। আচ্ছা, দেখেন মাহাজুব নাহু হজব থাকতে পারবে না। এরপরে দেখেন 6 নম্বর শর্ত, শিবা ফেল থাকতে পারবে, মাসদার থাকতে পারবে না, কারণ মাসদার দয়ীব বেশি, মাসদার শিবা ফেল থেকেও দয়ীব। শিবা ফেল তো শব্দগত ভাবেও মফুল ফেলের সাথে হাদিস রাখে রাখে, দাওয়ারিবুন আর ইয়াদরিবু মিল আছে না। মাসদার শুধুমাত্র ইষ্টিককের দিক দিয়ে সাদৃশ্য দেয়, মানে মাসদার থেকে ফেল নির্গত হয় শুধু এই সাদৃশ্য, শব্দগত আর কোনো সাদৃশ্য নাই। দরবুন আর ইয়াদরিবু কোনো মিল আছে? মিল নাই। আচ্ছা, এখানে সাদৃশ্য কম। মামুল সে মুআখার নাহু, মাসদার যদি মামুল থেকে পরে চলে যায় তখন আমল করতে পারবে না। মাসদার তার মামুল থেকে পরে চলে গেলে মাসদার আগে থাকতে হবে, মামুল পরে থাকতে হবে। মামুল আগে চলে আসলে আমল করতে, কিন্তু ফেলের মামুল আগে আসলেও আমল করা যায়, তবে ফাইল আসতে পারে না। ঠিক আছে? আচ্ছা, জেসে আজাবানি জাইদান দরবু আমরিন, এখানে দরবু কি জাইদানের উপর আমল করতে পারবে? কেন? আগে চলে আসছে যে জায়েদটা, সে কারণে। ঠিক আছে, এটার মধ্যে জাইদান মামুল সে দরবুন মুআখর হে, জাইদান মামুল থেকে দরবুন মাজারটা পরে হয়ে গেছে, লিহাজা ইয়ে তারকিব জায়েজ নেই, এই কারণে এই তারকিবটা কি নেই। अलबत्ता जार मजरूर या जरब मामूल হু তু উন সে তাখুর মানে আমল নেহি। দেখেন যদি আগে যেটা চলে আসছে এটা জরব হয়, মামুলটা যদি কি হয়, জরব হয়, অথবা জার মজরুর হয়, তখন আমল করতে পারবে, কারণ জরব এবং অন্যান্যগুলোর জন্য যা জায়েজ নাই তা জরব এবং জার মজরুরের জন্য জায়েজ। জার মজরুর এটাও তো জরব, হুকুমান জরব না এটাও, তাহলে জরব অন্যান্যগুলোর ক্ষেত্রে যা জায়েজ নাই তা কার জন্য জায়েজ? জরফ এবং জার মজরুরের জন্য জায়েজ। কেন জায়েজ? কারণ জরফ এবং জার মজরুরের আরবি ভাষার মধ্যে ব্যবহার বেশি, আরবি ভাষার মধ্যে ব্যবহার কি বেশি, তো যেটার ব্যবহার বেশি সেটা মুহরিমের মতো হয়ে যায়। কিসের মতো? তো অন্যান্য পুরুষের যে মহিলার কাছে যাওয়া নিষেধ, মুহরিমের যাওয়া সে এরকম জায়েজ আছে কি নাই? ঠিক অনুরূপ ভাবে জরফটাও অনেক জায়গার মধ্যে হতে পারে যে জায়গার মধ্যে অন্যান্য ইসিম হওয়া জায়েজ নেই। ঠিক আছে, এটা ব্যবহার বেশি হওয়ার কারণে তার মধ্যে তাওয়াসসু রয়েছে, তাওয়াসসু মানে প্রশস্ততা রয়েছে, প্রশস্ততা কিভাবে? বেশি হওয়ার কারণে, ব্যবহার কি হওয়ার কারণে, ওটার কারণে। অনেকে আবার আমরা বেশি ব্যাখ্যা অনেক সময় এরকম করি। জরাফের উদাহরণ যেমন নাকি আমামু, আমামু মানে আগে, আমামু মানে কি, তা আগে, জরাফের প্রসেসটা বেশি কেমনে?
আগে তো 1 বিগত আগে হলো তো আগে, 2 বিগত আগে হলো ওখানে, আগে হলো তো আগে। সে কারণে প্রশস্ত বেশি। এরকম যে না, ব্যবহার বেশি যে প্রশস্ত বেশি যে। ঠিক আছে? আচ্ছা। এরপর দেখেন আ মুসাগ্গর নাহু। মাসদার যদি মুসাক্কর দরবুন থেকে দুরাইবুন হয়ে যাচ্ছে। আমল করতে পারবে না। মুসাগ্গর ওজন ৩ টা না? তসগির ওজন কয়টি? ফাইলুন, ফাইলুন, ফাইকিলুন। এই ৩ ওজনে কোন এক ওজনে হলে এটা মুসাগ্গর। এরকম হলে মাসদার আমল করতে পারবে না। মুজমার নাহু জমির হতে পারবে না। মাসদার আমল করার জন্য কি হতে পারবে না? যেহেতু মাসদার জমির হওয়া মানে মাসদার জমির দিকে ফিরে আর কি। যে জমিটা যার দিকে ফিরবে সেই জমিটা তার হুকুমে হবে। এটা কিসের হুকুম হবে? তার হুকুম। যেমন নাকি জায়েদের দিকে হুয়া ফিরলে হুয়াটা যেন জায়েদ এরকম হয়ে যাবে। এখন কোন একটা জমি যদি মাসদারের দিকে ফিরে ওই জমি আমল করতে পারবে? পারবে না। দেখেন জমির হতে পারবে না। তো এই কারণে লিহাযা এই কারণে মারুরি বিজাইদিন, মারুরি আমার অতিক্রম করা বিজাইদিন জায়েদের পাশ দিয়ে হাসানুন উত্তম। আমার জায়েদের পাশ দিয়ে অতিক্রম করাটা উত্তম। তাহলে মারুরি বিজাইদিন, জাইদিনের উপর আমল করেছে বা হরফে জারের মাধ্যমে মারুরে। মারুর মাসদার না? সেটাই। হ্যাঁ, না মিমে জবর দিয়ে মারুর। হ্যাঁ, মুরুর হলে এটা জামা হয়ে যায়। মারুরের জামা মুরুরুন। আর যেটা মাসদার এটা হলো মারুরুন। তাহলে মারুরি আমার অতিক্রম করা বিজাইদিন কার পাশ দিয়ে? জায়েদের উপর আমল কে করেছে? বা। তা আমরা আগে থেকে জানি হরফে জরের পরে যেটা থাকে সেটা লফজান হরফে জরের মামুল হলেও হুকুমান পূর্বল্লিখিত যেটা ফেল সীমা ফেল আছে সেটার মামুল। মারারতু বিজাইদিন, জাইদিনটা মামুল কার? বার। কিন্তু হুকুমান কার? মারারতুর। মারারতু মফুলে বিহি, এটাকে বলা হয় মজরুরটা হলো মফুলে বিহি হরফে জরের মাধ্যমে। হরফে জরের সে কারণে জাইদিনের উপর যাকে আত্ম করবেন মাতু ভালা একই আরাম না? জাইদিন থেকে যেটা তাবে আসবে সেটাকে নসব দেওয়া যায় সবে, যেহেতু হুকুমান এটা নসবের জায়গায় মফুলে বিহি। মারারতু বিজাইদিন ওয়া আমরুন, না ওয়া আমরন নসব মফুলছে। ঠিক আছে? তো এখন জায়েদের উপর কে আমল করেছে? মারুরে বা হরফে জারের মাধ্যমে হাসানুন। ওয়াহুয়া মারুরি আমার অতিক্রম করা। হুম, মারারতু বিজাইদিন ওয়া আমরান। আমরিন তো বলা যাবে, আমরানও বলা যাবে। আমরিন যেমনি ভাবে বলা যাবে, আমরানও কেমনে? এই যে এখন বললাম বা হরফে জরের পরে যেটা মজরুর হয়, হরফে জরের পরে যেটা মজরুর হয় সেটা হুকুমান পূর্বে উল্লেখিত ফেল কিংবা শিবা ফেলের মফুলে বিহি। হুকুমান যেহেতু মফুলে বিহি, তো মফুলে বিহি নসব না? এটার উপর আত্ম করে, হুকুমের উপর আত্ম করে, তাহলে এটা কি করা যাবে? কারণ কোন একটা শব্দের মধ্যে যদি দুই এতাবাদ থাকে উভয় এতাবারকে বিবেচনা করা যায়। এখানে এতাবাদ দুইটা না? লফজান হলো জের, মহল্লান হলো নসব। আচ্ছা, দেখেন মারুরি বিজাইদিন আমার অতিক্রম জায়দের ফাঁস দিয়ে হাসানুন উত্তম। জায়দের ফাঁস দিয়ে আমার অতিক্রমটা উত্তম। ওয়াহুয়া হুয়ার মাঝে মারুরি আমার অতিক্রম বিআমরিন আমরের ফাঁস দিয়ে কবিহুন মন্দ। আমরের ফাঁস দিয়ে মন্দ, জায়দের ফাঁস দিয়ে উত্তম। আমার অতিক্রম। এখন ওয়াহুয়া হুয়ার মার্জি হলো মারুরি। এখন এই হুয়ার মার্জি হুয়াটার সাথে কি বিআমরিনকে মুতাল্লিক করতে পারবো? পারবো না। কারণ জমির হয়, জমির সাথে কি করা যায় না? মুতাল্লিক করা যায় না। জমিরে কি করতে পারবে না? আমল করতে পারবে না। এটার মধ্যে হুয়া জমির কো জো মারুর মাসদার কি তরফ রাজে হে। হুয়া জমির যেটা মারুরের দিকে ফিরেছে বা ওয়াসাতা বা আমর মে আমেল করার দেনা দুরুস্ত নেহি। এটা আমল দেওয়া কি নয়? শুদ্ধ নয়। তাহলে এখানে শর্ত যেগুলো বলেছে ৮ টা, এই ৮ টি শর্তে মাসদার কি করতে পারবে? যে আমল করতে পারবে। অন্যটা কি করতে পারবে না। এরপর দেখেন ওয়া ইন কানা মুতাআদ্দিয়ান। হ্যাঁ, মাজা যেটা আছে পূর্বেরটা মারুরি বিজাইদিন যেটা আছে এটা বিজাইদিন এটা মারুরের সাথে মুতাল্লিক। মারুর মাজদারের সাথে মুতাল্লিক। যদি জমির হয় ওয়াহুয়া বিআমরিন হাসানুন যেটা আছে অর্থাৎ ওয়াহুয়া বিআমরিন কবিহুন, এখানে বিআমরিন কে হুয়ার সাথে মুতাল্লিক করা যাবে না। মানে ওই দ্বিতীয় যেটা আছে সেটার মধ্যে বিআমরিন কে হুয়ার সাথে মুতাল্লিক করা যাবে না। প্রথমে তো হুয়া নেই, প্রথমে সরাসরি মারুরি আছে। সেখানে মারুরির সাথে বিজাইদিনকে মুতাল্লিক করা যাবে। কিন্তু ওয়াহুয়া বিআমরিনের মধ্যে তো হুয়াটাও তো মারুরের দিকে ফিরেছে। সে কারণে হুয়ার সাথে মুতাল্লিক করা যাবে না। বুঝছেন? এটা সরাসরি মাজদার থাকতে হবে। মাজদারের দিকে ফিরবে যেরকম জমি থাকলে হবে না। ওয়া ইন কানা মুতাআদ্দিয়ান যদি মাজদারটা মুতাআদ্দি হয় ফায়ার ফাউল ফাইলা ফাইলকে রফা দেবে, ওয়ায়ানসিবুল মফুলা মফুলকে কি দেবে? নাহাবু আজাবানি আমাকে আশ্চর্য করেছে, দরবু জাইদিন কার মারা? আমরান কাকে? এখন দেখেন দরবুর ফাইল কে? জাইদিন। দরবুর মফুল কে? আমরান। ঠিক আছে? মফুলকে নসব দিয়েছে মুতাআদ্দি হবার কারণে। তবে জাইদিন তো ফাইল, ফাইল এটা যে জার হয়ে গেছে দুটা জায়েজ।
চাইলে দরবুন জাইদুন বলতে পারবো, চাইলে এজাফত করে বলতে পারবো। সামনে আসবে মাসদারে মুতাদ্দির এজাফত ব্যবহারটা ৫ ধরনের বলবে। সামনে আসবে একটু। দেখে ফাইলের দিকে এজাফত হয়েছে আর কি। আজাবানি দরবু জাইদিন আমরান। আজাবা ফেল নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম মফুলে বিহি মুকদ্দম। দরবু মুজাব জাইদিন, দরবু মাসদারে মুজাব জাইদিন ফাইলে মুজাফিলাই। আমরান মফুলে বিহি। মাসদারে মুজাব তার মুজাফিলাই এবং মফুলে বিহি মিলে শিবা জুমলা হয়ে আজাবা ফেলের ফাইল। দরব এটা ফাইল না? ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। আচ্ছা, এই যে দুই উদাহরণ দেওয়া হয়েছে লাজেমের জন্য একটা, মুতাদির জন্য একটা, সেখানে ফাইল কে রফা দিয়েছে, এটা জায়েদ হলো ফাইল। আগের উদাহরণের মধ্যে জায়েদ কি? ফাইল। এই উদাহরণের মধ্যে জায়েদ কি? আজাবানি কিয়ামু জাইদিন জায়েদ ফাইল না? আজাবানি দরবু জাইদিন আমরান জায়েদ ফাইল না? তো ফাইল তো রফা হয়, রফা তো হয়নি, এটা তো আমরা বলেছি এজাফত হওয়ার কারণে যেটা হয়েছে যে ফাজাইদুন ফিল মিসালাইনি, উভয় মেসালের মধ্যে জায়েদ, জায়েদ উভয় মেসালের মধ্যে মজরুরুন, মজরুর হালতে জল লফজান শব্দগতভাবে। কেন শব্দগতভাবে? যে কেন ফাইল তো রফা হয় লিইদাফাতিল মাসদারি, মাসদার এজাফত হওয়ার কারণে ইলাইহি জায়েদের দিকে। ওয়া মারফুন, এবং জায়েদটা রফা মানান অর্থগত দিক দিয়ে, অর্থগত দিক দিয়ে, হুকুমান অর্থগত দিক দিয়ে, অর্থ ফাইলের না, কিয়ামু জাইদিন জায়েদের দাঁড়ানো, দাঁড়ানো যদি জায়েদের হয় জায়েদ ফাইল কিনা? দরবু জাইদিন জায়েদের মারা জায়েদ ফাইল কিনা? অর্থগতভাবে মরফু লিআন্নাহু ফাইলুন, কারণ এটা কি? ফাইল। এটুকু বুঝছেন তো না? আচ্ছা, এটুকু থাক।